এইচএসসি ঢাকা বোর্ড 2025 ফিজিক্স ফার্স্ট পেপারের 6 নম্বর কোশ্চেন, যেটা আমাদের 10ম চ্যাপ্টার থেকে এসেছে, সেটার সিকিউ সলভ নিয়ে আসলাম। ওকে, শুরু করা যাক। ছয় নম্বর কোশ্চেন 10th চ্যাপ্টার থেকে আসছে, আদর্শ গ্যাস, সেখান থেকে আসছে। ওকে, 6 নম্বর কোশ্চেনটা আমরা শুরু করার আগে আমি একটু উদ্দীপকটা পড়ে শুনি। সেটা হচ্ছে যে কোনো একদিন আবহাওয়ার রিপোর্টে বরিশালের শিশিরাঙ্ক 15.5 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প যথাক্রমে 12.5 ইন্টু 10⁻³ মিটার পারদ-চাপ, 13.63 ইন্টু 10⁻³ মিটার পারদ-চাপ এবং 24 ইন্টু 10⁻³ মিটার এইচজি। উক্ত দিনে কুয়াকাটার তাপমাত্রা একই থাকা সত্ত্বেও অস্বস্তিকর ছিল। আচ্ছা, তো আমরা ডাটাগুলো পড়লাম। এখন হচ্ছে গ নাম্বারে বলছে হচ্ছে বরিশালের আপেক্ষিক আর্দ্রতা বের করতে। আপেক্ষিক আর্দ্রতা বের করার যে সূত্র সেটা হচ্ছে RH, উপরে হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত তো বাষ্পচাপ ডিভাইডেড বাই পরিবেশের যত তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে, তাহলে এখানে আমাদের পরিবেশের তাপমাত্রা কত ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস। এখন 25 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ কি আমাদের দেওয়া আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। অর্থাৎ আমি যদি একটু ভেঙে বলি, উপরে হচ্ছে 15.5 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ, আর হচ্ছে যে নিচে হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এখন আমাদের কি 25 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ ডাইরেক্ট দেওয়া আছে 24 ইন্টু 10⁻³ মিটার এইচজি। কিন্তু আমাদের 15.5-এর জন্য, এই যে 15.5-এর জন্য আমাদের ডাইরেক্ট কোনো ডাটা দেওয়া নাই। এখন যার কারণে আমরা একটু বিপাকে পড়লাম যে আচ্ছা ঠিক আছে, তো এখন 15.5-এর জন্য বের করতে হবে। এখন দেখো আমাদের এখানে ডাটার মধ্যে যে 15 ডিগ্রি সেলসিয়াসেরটা দেওয়া আছে এবং 16 ডিগ্রি সেলসিয়াসেরটা দেওয়া আছে। অর্থাৎ আমরা এখন একটা কাজ করতে পারি। কাজটা কি? কাজটা হচ্ছে হয় আমরা 15 ডিগ্রি সেলসিয়াসের সাথে 0.5 ডিগ্রি সেলসিয়াসের বের করে যোগ করলাম, আদারওয়াইজ 16 ডিগ্রি সেলসিয়াসের সাথে থেকে যদি 0.5 ডিগ্রি সেলসিয়াস মাইনাস করে নিই। এখন আমরা সবসময় যে জিনিসটা করে থাকি ওটা হচ্ছে যে এই কেসটা হচ্ছে আমরা সবসময় অবলম্বন করি, কারণ আমরা হচ্ছে যে ক্লাস করতে অনেক বেশি ভালোবাসি। তো আচ্ছা ঠিক আছে, তা আমরা 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য তো আমাদের ডাইরেক্ট দিয়ে দিছে যে 12.5 ইন্টু 10⁻³ কিন্তু 0.5-এরটা কীভাবে বের করবো? এটা বার করি হচ্ছে যে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে। ইন্টারপোলেশনটা কীভাবে করি? এটার সবচেয়ে কাছের যে দুইটা ডাটা আছে এদের পরিবর্তনের মাধ্যমে হিসাব করে থাকি। তা আচ্ছা দেখি, তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে কতটুকু বাষ্পচাপ চেঞ্জ হয়েছে? বাষ্পচাপ কতটুকু চেঞ্জ হয়েছে? 13.63 মাইনাস 12.5 ইন্টু 10⁻³ এই পরিমাণ হচ্ছে কি চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন পেয়ে গেছি। আমার দরকার কি 0.5 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে যে এই যে মাইনাস করলে কত আসে? মাইনাস করলে 13.63 মাইনাস 12.5 মাইনাস করলে হচ্ছে অ্যান্সার কত? 1.13। অর্থাৎ 0.5 ইন্টু 1.13 ইন্টু 10⁻³ এটা হচ্ছে কি 0.5-এর জন্য আমরা বের করতেছি। আচ্ছা, ইন্টু 0.5 করলাম, কত আসতেছে? 0.565 ইন্টু 10⁻³ -3 মিটার এইচজি। এটা কিসের জন্য? এটা বের করলাম আমরা 0.5-এর জন্য। অর্থাৎ 0.5-ও আছে, 15-ও আছে, তাহলে দুইজনের যোগফলটাই কি আমাদের অ্যান্সার
ক্রিয়েট করে দিই। তো RH লিখলাম, আর উপরে এখন কি লিখবো, যে 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা কত পাইছি, 12.5, আর এটার সাথে আমরা কত যোগ করবো, 0.565 ইন্টু 10⁻³ আর নিচে হচ্ছে আমাদের কত থাকবে, নিচে হচ্ছে থাকবে যে আমাদের এই যে 25 ডিগ্রি সেলসিয়াসে যেটা দিয়ে দিছে 24 ইন্টু 10⁻³ ওকে। তো তাহলে আমরা করে ফেলি, কত আসে দেখি, উপরে হচ্ছে 12.5 প্লাস 0.565, নিচে হচ্ছে কত 24, উত্তর হচ্ছে আমাদের 0.544 ওকে। তো এখানে আমরা আর যেহেতু বের করতেছি, এটা হচ্ছে অবভিয়াসলি একটা 100% দিতে হবে, এটা হচ্ছে 100% দিয়ে দিলাম, 100%। এটাকে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে হচ্ছে যে 54.4% হচ্ছে আমাদের কি ওই দিনে বরিশালের আপেক্ষিক আর্দ্রতা এর মান ওকে। তো এখন আসো, এটা ছিল কত, গ নাম্বার ওকে। তো গ এর অ্যান্সার কত, এইটা। এখন ঘ নাম্বার, ঘ হচ্ছে যে কোশ্চেনটা, এটা হচ্ছে আমি যা দেখলাম এটা হচ্ছে একটু থিওরিটিক্যাল কোশ্চেন। তাহলে আমি আপনাদেরকে থিওরিটা বুঝাই দিচ্ছি, এরকম লিখলেই হচ্ছে যে আপনাদের মার্কটা পেয়ে যাওয়ার কথা। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের কি জানতে চেয়েছে, যে বরিশাল ও কুয়াকাটার কোথায় শিশির ও কুয়াশা সৃষ্টির সম্ভাবনা বেশি। আমি সাজায় গুছায় আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, আপনারা হচ্ছে ওই অনুযায়ী লিখে থাকলে অ্যান্সারটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো যে আমাদের কুয়াকাটা সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন দিয়ে দেয়, খালি একটা ইনফরমেশন দিচ্ছে যে উক্ত দিনে কুয়াকাটার তাপমাত্রা কি ছিল, একই ছিল, যে আমাদের বরিশালে এবং কুয়াকাটা, এই যে আমি দুইটা ডিভাইড করে লিখতেছি, বরিশালেও 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানেও 25 ডিগ্রি সেলসিয়াস ছিল ওকে। তো তাহলে আমরা এতটুকু তো আমরা জানি, প্রশ্ন করে বুঝলাম। এখন এখানে বলা হয়েছে যে তাও কি হয়েছে, কুয়াকাটার মধ্যে অস্বস্তি বেশি লাগছে। এখন আমি এই অধ্যায়ে যখন পড়েছিলাম বলেছিলাম যে যখন আপনাদের অস্বস্তি কখন বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, অস্বস্তি তখনই বেশি হয় যখন আমাদের কি ঘাম বেশি হয়, ঠিক আছে। তো এখন ঘাম বেশি হওয়ার পিছনে কারণ কি, ঘাম বেশি হওয়ার পিছনে আমি যদি একটু বুঝাই, যে ধরো এটা হচ্ছে তোমাদের একটা রুম ওকে। এই রুমের মধ্যে হচ্ছে ধরে নিলাম যে 5 লিটার পরিমাণ হচ্ছে পানি থাকতে পারে, যে আমাদের দেহের মধ্যে পানি থাকে, আমাদের পরিবেশের মধ্যে পানি থাকে, সব মিলায় ঝিলায় ধরলাম যে একটা রুমের মধ্যে 5 লিটার পানি থাকা সম্ভব। এখন কথা হচ্ছে আপনার বডি যেই পরিমাণ পানি মানে অ্যাবজর্ব করতে পারে, এর থেকে এই সব কিছু মিলায় হচ্ছে যে 5 লিটার আমি ধরে নিই। এখন এখানে যে আপনি এইটা আর আরেকটা রুম, মানে দুইটা রুম আছে পাশাপাশি, দুইটার মধ্যে 5 লিটার পরিমাণ কি হয়, যে পানি ধরতে পারে, ঠিক আছে। একটার মধ্যে আপনি 3 লিটার পানি পরিমাণ আছে, আর আরেকটার মধ্যে হচ্ছে 2 লিটার পরিমাণ পানি আছে, অর্থাৎ এটার মধ্যে বেশি পানি আছে না। তো বেশি পানি থাকলে আপনার বডির মধ্যেও পানি আছে, এখানেও পানি বেশি আছে, তাহলে আপনার কি হবে, অবভিয়াসলি ঘাম বেশি হবে। কারণ আপনার বডি তখন কী করবে, যে আপনার যে এক্সট্রা ওয়াটারগুলো আছে সেগুলোকে কী করবে, ঘাম আকারে বের করে দিবে। তো এই জন্য হচ্ছে যে আমরা বেসিক্যালি যেই জায়গায় আমরা অস্বস্তি বেশি থাকলে কি আমরা ওইখানে ধরি যে পানি বেশি আছে, পানি বেশি পানি কি কম। তা এখন পানি বেশি আর পানি কমের মধ্যে আপনার স্যার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে এটা কেন ঢুকি। এখন কথা হচ্ছে যে দেখেন আমরা এই যে RH যেটা বের করছি, যে আপেক্ষিক আর্দ্রতার আরেকটা জিনিস যেটা আমরা পড়িয়ে থাকি, সেটা হচ্ছে যে আমরা উপরে লিখি হচ্ছে যে কোনটা, উপরে হচ্ছে যে আছে, মানে আমাদের কাছে কতটুকু পানি আছে, আর নিচে লিখি হচ্ছে যে ধারণ ক্ষমতা, মানে এটা হচ্ছে যে আমরা বেসিক বুঝার জন্য আমরা এই জিনিসটা করে থাকি, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এখানে পানি বেশি আছে না, তো যেখানে পানি বেশি আছে অর্থাৎ সেখানের RH অফ কে আমরা নাম দিয়ে দিই RH অফ বি, তাহলে আমরা বলতে পারি এই RH অফ বি যেটা আসছে কত আমাদের 54.4%। এইটার থেকে এই RH কে অবভিয়াসলি একটু বেশি হবে, কারণ আমরা কি বললাম যে পানি যেখানে বেশি অর্থাৎ পানি যেখানে আছে বেশি সেখানে কি হবে, যে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মানটা বেশি হবে। তো আমরা এতটুকু পর্যন্ত বুঝে যাওয়ার পর এখন আসো যে আমাদের কোশ্চেনে চাইছে যে শিশির বা কুয়াশা হওয়ার সম্ভাবনা
কার বেশি? আচ্ছা, তাহলে শিশির বা কুয়াশা যেটা, এটা বেশি হওয়ার পিছনে সম্ভাবনা কেন? আচ্ছা, এখন শিশির হওয়ার পিছনে একটা কাহিনী আছে। আমরা যারা শিশিরাঙ্কের সংজ্ঞাটা জানি, যে আমাদের শিশিরাঙ্কের সংজ্ঞা কি বলে, যে আমরা যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের কি বলে, যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প সম্পৃক্ত হবে। অর্থাৎ সম্পৃক্ত মানে হচ্ছে এটার ধারণ ক্ষমতাও যদি 5 লিটার হয়, এবং যত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটার ভিতরেও 5 লিটার পরিমাণ পানি অ্যাভেলেবল হয়ে যায়, ওইটাকে বলা হয় কি, সম্পৃক্ত পরিমাণ। অর্থাৎ সম্পৃক্ত মানে হচ্ছে RH ইকুয়াল 100%। ওকে, অর্থাৎ আমার আছে এবং ধারণ ক্ষমতা সমান হয়ে যায়। আচ্ছা, তাহলে এরকম হওয়ার জন্য যেমন ধরলাম যে এখানে আসো আমাদের 54.4, আমি ধরলাম যে এটা হচ্ছে যেহেতু একটু বেশি, তাহলে এটাও ধরো 70%। কেমন? তো 70% যদি হয়, তাহলে দেখো এই 100% হওয়ার জন্য কে কাছাকাছি আছে বলো তো? 70 থেকে 100-তে যাইতে মাত্র 30 পরিমাণ বাকি, আর এটা থেকে 100-তে যাইতে অলমোস্ট কত, 45.6 এরকম পরিমাণ কি বাকি না? তো তাহলে আমার কি, এটা থেকে বেশি তাড়াতাড়ি শিশিরে পৌঁছাবে নাকি এটা থেকে বেশি তাড়াতাড়ি শিশিরে পৌঁছাবে? অবভিয়াসলি এটা থেকে তাড়াতাড়ি পৌঁছাবে। অর্থাৎ আমাদের এখানে কুয়াকাটা এর মধ্যে হচ্ছে কি, তো শিশির বা কুয়াশা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই কথাগুলো যদি আপনারা গুছায় লিখে আসতে পারেন, তাহলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবেন।